তবে বাগনান ক্রস করছি, সূর্যটা একবার দেখাই, দেখো কি লাগছে। প্রথমবার উঠলাম, প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই লাগলো। ঘড়িতে এখন 7:30 বাজে, বেরিয়ে পড়লাম একটা নতুন ট্রিপে। তার গন্তব্য কোথায় বলছি তার আগে বলে রাখি, এখান থেকে সোদপুর থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া, হাওড়া থেকে তারপরে হচ্ছে বালাসোর। ডিটেলস সব রকম ইনফরমেশন তোমাদের দিচ্ছি, আগে শিয়ালদা পৌঁছাই। আমাদের ট্রেন প্রায় 7:58-তে ঢোকালো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া তো মেট্রো অনেকদিন ধরে চালু হয়েছে, কিন্তু কিন্তু প্রথমবার হাওড়া যাচ্ছি মেট্রো করে। আর হাওড়া গিয়ে বলছি, তোমাদের তো বললামই বালাসোর আমাদের প্ল্যান আছে, আর বালাসোর থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাবো। ম্যাডাম খুব একটা এক্সাইটেড না, কারণ হচ্ছে রাইডে যাওয়া হচ্ছে না বলে। চলো তোমাদের সাথে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, সমুদ্রে যাচ্ছে এক্সাইটেড। চলো তোমাদের সাথে আগে গিয়ে কথা হচ্ছে। শিয়ালদাতে 8:11-তে মেট্রো ছেড়েছে, 20-তে ঢুকিয়ে দিল, পাক্কা 9 মিনিট সময় নিল শিয়ালদা থেকে হাওড়া আসছে। ট্রেন ফাঁকাই ছিল, ভাড়া নিয়েছে 20 টাকা। প্রথমবার উঠলাম, প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই লাগলো। অনেক দিন হয়েছে চালু হয়েছে, কিন্তু ওঠার সেরকমভাবে সময় করে উঠতে পারিনি, বা কোথাও যাওয়াও হয়নি, হাওড়া যাওয়া হয়নি। প্রথমবার উঠে বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় প্ল্যাটফর্ম শিয়ালদা এমনকি হাওড়া। এদিকে 12821 ধৌলি এক্সপ্রেসে আমাদের রিজার্ভেশন আছে। আজকের গন্তব্য হচ্ছে ডুবলাগুড়ি, বালাসোরে নামবো। ট্রেন ছাড়ার কথা হচ্ছে 9:10-এ, কিন্তু 5 মিনিট লেট হয়েছে, মানে 9:15 হয়েছে। ট্রেন জাস্ট এই এখনই ছাড়লো, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আশা করি অন টাইমই থাকবে, তা হচ্ছে খুব একটা লেট করে না এই ট্রেনটা। আর তোমাদের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। অনেক দিন বাদে একটা ছোট্ট ট্রিপ হয়েছে, 2 দিনের জন্য বেরিয়েছি, বেশি মানে হাতে ছুটি ছিল, কোথাও যাবো সেরকম এবার আর রাইডের প্ল্যান হয়নি, ছোট্ট একটা ট্রিপে বেরিয়েছি। চলো তোমাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। চলো যাওয়া যাক, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন 10:30 বাজে, সবে বাগনান ক্রস করছি। ট্রেন মোটামুটি 10-15 মিনিট লেটে চলছে, এমন কিছু লেট না। কিন্তু সাঁতরাগাছি বেরোনোর পর প্রায় 15 মিনিট দাঁড়িয়ে ছিল, কিন্তু মাঝখানে কিছুটা মেকআপ দিয়েছে। আর টিকিটে তো যা দেখলাম 234 কিলোমিটার রাস্তা আছে, জানি না কতক্ষণ সময় লাগবে। অন টাইমে যদি ঢোকায় তো ভালো, আগে গিয়ে বোঝা যাবে। তো হাওড়া লাইন তো ভরসা নেই কোনো, আশা করি ট্রেনটা লেট করে না, আগেও বলেছি, এখন বলা যায় না, দেখা যাক আজকে কী হয়। আমরা কিন্তু কোলাঘাট ঢুকছি। কোলাঘাট ঢোকার আগে যে নদীটা পড়ে, রূপনারায়ণ নদী, চলো তোমাদের আগে একবার নদীটার ভিউটা দেখাই, কত সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে রূপনারায়ণ নদী। বেশ সুন্দর লাগছে দেখতে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে কিন্তু প্রথম স্টপেজ দিয়েছিল সাঁতরাগাছি। দেন সাঁতরাগাছির পরে তারপরে স্টপেজ হচ্ছে খড়গপুর,
তারপরে হয়তো দাঁতন, বেলদা, আরও দুটো স্টপেজ আছে, আমার মনে নেই, টোটাল মানে 6টা স্টপেজ। এখন কিন্তু আমাদের ফার্স্ট মানে সাঁতরাগাছির পরে স্টপেজটাই দেবে হচ্ছে খড়গপুরে। হাওড়া থেকে আমাদের সেকেন্ড স্টপেজ নিয়েছে খড়গপুরে। খড়গপুরে ঢোকার টাইম ছিল 11টার সময়, এখন প্রায় 11টা 35 হয়ে গেছে, প্রায় 35 মিনিট লেট। এখানে স্টপেজ টাইম আছে 5 মিনিট। আমরা প্রায় 114 কিলোমিটার মানে রেলপথে হাওড়া থেকে খড়গপুর 114 কিলোমিটার চলে এসেছে। এখনও নানাই করে 100 থেকে 110 কিলোমিটার রাস্তা বাকি আছে, জানি না কতক্ষণ লাগবে। এখন দেখা যাক, আগে আশা করছি মেকআপ দেবে সময়, এখন আধা ঘন্টা মতো লেট হবে মনে হচ্ছে। আর এই রাস্তায় আর একটুখানি সময়ের মধ্যে আধা ঘন্টা মেকআপ দিতে পারবে না, যদি দিয়ে দেয় তো খুবই ভালো। আর এখান থেকে 5 মিনিট দাঁড়াবে, তা একটু ট্রেন থেকে নামলাম, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। চলো দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে। আমরা বালাসরে নেমে গেছি, ট্রেন 40 মিনিট লেট করেছে, মানে একটায় ঢোকার কথা ছিল ধৌলি, কিন্তু ঢুকেছে হচ্ছে 1:40। আর আজকে জানুয়ারির 24 তারিখ, বেশ গরম আছে। এখান থেকে এখন অটো ধরবো, অটো বলা আছে, তা চলো। অটো যার কাছ থেকে বুকিং করেছি তার নাম্বারটা তোমাদেরকে দিয়ে রাখবো, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এখান থেকে অটো কত কী রেট নিয়েছে সব তোমাদেরকে ভিডিওতে বলবো। তো চলো আগে এখান থেকে গেট থেকে আগে বেরাই, তারপরে গিয়ে তোমাদের সাথে একদম কথা হচ্ছে। আগে স্ট্যান্ডে যাই, অটো স্ট্যান্ডে। এই সেই বুড়িবালাম রিভার, যেই নদীর তীরে ইংরেজদের সাথে বাঘাযতীনের গুলির লড়াই চলেছিল। রাস্তাঘাট খারাপ না, বেশ ভালো। এখান থেকে মানে স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে, সেটা পৌঁছানোর পরেই জানতে পারবো। চলো তাহলে। কীভাবে নিয়েছে এই শুকনো যে জায়গাটা দেখছো, অ্যাকচুয়ালি রাজুদার মুখে যেটা শুনে জানতে পারলাম, সেটা হচ্ছে ব্রিটিশ টাইমে এখান থেকে জাহাজ চলতো হলদিয়া থেকে। এখন পুরো শুকিয়ে গেছে, মাটি চড় পড়ে গেছে। দেখো, এ হচ্ছে আমাদের রাজুদার অটো। আর তোমাদের বলে রাখি, অটো আমাদের 700 টাকা করে পড়েছে পার অটো। চলো, রাজুদার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো তোমরা চাইলে অবশ্যই ফোন করে বুকিং করতে পারো। তাই রাজুদার সাথে কথা বলে দেখি। तो यही होच्छे राजूदा। तो राजूदा हमने आपका नंबर डाल दिया, तो कोई भी आपको गाड़ी चाहिए, मतलब अप डाउन सब कुछ बंदोबस्त कर देंगे ना राजूदा? हो जाएगा। तो नंबर हमने डिस्क्रिप्शन में दे दिया है, तो आप कॉल कर लीजिएगा। तो जहाँ भी जाना है राजूदा को कॉल कीजिए। और रास्ते में आते वक्त राजूदा ने हमको बहुत सारे जगह के बारे में बताया, हमको मालूम नहीं था, तो आप भी कॉल कर लीजिएगा, ठीक है? तो राजूदा आपसे मुलाकात होंगे परसों। ठीक है, ओके ओके ओके, बाय राजूदा। রাজুদার সাথেই আমি একদম আপ ডাউনের কথা বলে নিয়েছি, বেশ ভালো। আমাদের একটা ডবল বেড আছে, চলো তোমাদের রুমটা একবার দেখাই। এই হচ্ছে রুমটা ছোট রুম বলতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। আর ওয়াশরুমটা দেখি, মেন যেটা বিষয়, ওয়াশরুম পরিষ্কার আছে কিন্তু ছোট খুব। রুমটা খুবই ছোট, আর ডাবল বেড বলছে, কিন্তু সাজানো গোছানো বেশ ভালো। এখন রুম নিয়ে আমি কিছু বলবো না, রুম নিয়ে সোমা আসুক, তা ও বলবে ওর কীরকম লেগেছে। ম্যাডাম ঢুকেছে, এখন রুম দেখছে সবার আগে, বেশি কিন্তু ওয়াশরুম। ওর যেটা সবচেয়ে বেশি কোয়ারি থাকে হোটেলে গিয়ে, ওয়াশরুমটা কীরকম। বেড যে রুমই থাক, ছোটো বড়ো কোনো সমস্যা নেই। বলো তুমি রুম নিয়ে বলো, রুম নিয়ে আমি কিছু বলবো না। ফ্রেশ হয়ে তারপরে বলবে। রাস্তা কিরকম ছিল? আর রাস্তা সত্যি তাই, ভেতরের রাস্তা দিয়ে নিয়ে এসছে, গ্রামের রাস্তা। আর হাইওয়ে দিয়ে আনতে পারতো, হাইওয়ে দিয়ে এলে বলছে 10 কিলোমিটার বেশি গাড়ি চালাতে হতো, কিন্তু ভেতরের রাস্তা আমি জানি না এতে সময় বেঁচেছে কি না। রাস্তা খুব ভাঙাচোরা রাস্তা, বেশ অসুবিধাই হয়েছে অটোতে আসতে। তাই একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চের তো টাইম হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে
3:20। চারটের সময় লাঞ্চ চলে এসছে, দেখি কি কি দিয়েছে। এটা কি দিয়েছে বলতো? আলু পোস্ত দিয়েছে না? এটা পোস্ত, আলু ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত, এটা মাছ আছে, চাটনি আছে, আলু ভাজা আছে, আলু ভাজা আছে, মাছ ভাজা, ডাল। ডাল, পেঁয়াজ, লঙ্কা আসছে, স্যালাড আসছে। আর খেয়ে দিয়ে সায়ন বলবে কিরম আছে। আর এখানে এক প্লেট কাঁকড়া আছে, আর আমরা সবাই পমফ্রেট নিয়েছি। পমফ্রেটটা একবার টেস্ট করে দেখি কিরম আছে। ওটা বিশ্বজিৎ দান মোটামুটি যতটা আশা করেছিলাম ততটা ভালো না, মোটামুটি মানে একটু লঙ্কা দিয়ে ঝাল বানিয়ে দিয়েছে। এই যা ঠিক আছে, এখন যা খিদে পেয়েছে, এই এখন ভালো লাগবে, খিদে মুখে খেয়ে নিই। প্রত্যেকবার তো আমি রিভিউ দিই, হ্যাঁ, আজকে তুমি রিভিউ দেবে। খাবার দাবার কেমন লেগেছে? এত কিছু নিয়ে বসেছো। খাবার দাবার বলতে এই যে কাঁকড়া আছে, কাঁকড়াটাকে দেখাবো আগে। এক মিনিট। এই কাঁকড়ার যে ডাঁটিগুলো আছে না, আমার দাঁতে সে জোর নিয়ে ডাঁটি ভাঙার মতন। মানে এত তোমার শক্ত। বয়স হয়ে গেছে নাকি ওর মধ্যে? আমি বুঝতে পারছি ও না তাকতবার। actually আমার কি ক্ষমতা চলে ও কি গেছে। তাকতবার নাকি তুমি বয়স বয়স হয়ে আর তো গেছে? শক্ত, আরে কাঁকড়ায় কিছু নেই। আর খাবার দাবার কিছু ভালো না, কিচ্ছু ভালো না। শুধু এইখানে একটা খুবই দই জঘন্য। দিয়েছে, সবাই বলছে দইটা নাকি ভালো, আমি ভালো না খাইনি। না, শুধু খুবই জঘন্য। আমরা পমফ্রেট নিয়েছি, এখানে ডিম কারি নিয়েছি, কাঁকড়া নিয়েছি, সবই এক ঝোল, একটাই ঝোল, শুধু আইটেমটা আলাদা। আইটেমটা আলাদা, ঝোলের টেস্টই এক, সবই এক। খুব বাজে রান্না, খুব বাজে রান্না। এখানে আলু পোস্ত দিয়েছে, কোনো কিছুই ভালো না। দেখা যাক, দইটা সবাই ভালো বলছে, আমি শশাটা খাচ্ছি। আর কাঁকড়া এত ঝাল দিয়েছে, কাঁকড়ার তরকারি না কাঁচা লঙ্কার তরকারি, সেটাও আমি বুঝতে পারছি না। ঠিক এসে লাঞ্চটা জমলো না, ভেবেছিলাম খাওয়া দাওয়াটা খুব ভালো হবে, সি সাইডে এসেছি, ভালো খাওয়া দাওয়া, কিন্তু জমলো না। এই শশাটা শেষ করে তারপরে এখন কোথায় যাবে? সমুদ্রের একটুখানি, দিকে। হ্যাঁ, একটু হাঁটবো হ্যাঁ, এবারে। সমুদ্রের দিকে হাত কাটতে যাবো। আর এই কটেজটা তোমাদেরকে যদি পারি তো আজকে দেখাবো, নাহলে এর পরের ব্লগে কালকে সকালে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো খাওয়াটা ফিনিশ করিনি। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম, একটু বিচের দিকে যাব, তাই রাস্তাটা দেখাই। একটু দেখে হাঁটি রাস্তাঘাট, কিন্তু এখান থেকে হেঁটে মোটামুটি 10 মিনিট লাগবে মনে হচ্ছে। 200 মিটার হবে এখান থেকে, গেলে বুঝতে পারবো। এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে সমুদ্র দূরে। জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে, দেখো পুরো নিরিবিলি। মোটামুটি 5-7 মিনিট হাঁটলেই সমুদ্রে পৌঁছে যাবে। কিন্তু ওয়েদার একটু আগে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু আসার পরে এখানকার ওয়েদারটা বেশ ভালো লাগছে, হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আর জায়গাটা পুরোপুরি নিস্তব্ধ, পুরো দেখতেই পাচ্ছ চারিদিক ঝাউবন। এখন ঘড়িতে প্রায় 5:40, না সরি 4:40। তা খাওয়া দাওয়া করে তো ঠিক খাওয়া দাওয়া জমলো না, সে তোমাদের তো বললামই। আর এখন এখান থেকে একটু সমুদ্রের সময় কাটানোর পর তারপরে আবার কটেজে ফিরে যাব। কটেজটা হয়তো আজকে আর দেখাতে পারবো না, এর পরের ব্লগে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর কটেজটা ভালো আছে, সাজানো গোছানো, কিন্তু খুব ছোট জায়গাটা। আমরা এদিকে যাব, আর যে সময় আসছে, আর একটু তাড়াতাড়ি এসো, খেয়ে হাঁটতে পারছি না। হ্যাঁ দেখলে, আমি বললাম না, বলছে খেয়ে উঠে কেউ হাঁটায়। তাহলে কি রোপওয়ে ব্যবস্থা করব? রোপওয়ে ব্যবস্থা করব। এখানে কিন্তু প্রচুর কাঠঠোকরা পাখি চোখে পড়লো, বেশ ভালো লাগছে দেখে। আশেপাশে প্রচুর কাঠঠোকরা পাখি আছে। হ্যাঁ, হুম।
পুরো নিরিবিলি ভেবেছিলাম, কিন্তু দেখছি না, বেশ অনেক ট্যুরিস্ট এসছে। দেখো এখান থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে এখান থেকে। বেশ অনেক দূর অবধি দেখা যাচ্ছে, এমনকি অনেক দূরেও দেখতে পাচ্ছি অনেক লোক আছে এখানে। আর এই ঝাউবনটা বেশ অনেক লম্বা, যতদূর চোখ যাচ্ছে ঝাউবনই এখান থেকে। দেখো এইদিকেও লম্বা চলে গেছে। অ্যাকচুয়ালি এই বিচটাই কিন্তু আমরা বলছি ডুবলাগড়ি বিচ, কিন্তু এটাকেই কিন্তু আগে দেখতে গেলে বাঘা ব্রিজও অনেকে বলে থাকে। চলো সমুদ্রে একটু পায়ে জল ঠেকিয়ে আসি। বিচে বেশ ঝিনুক দেখা যাচ্ছে অনেক। পুরীর বিচ বা দীঘার বিচে তো এখন আর দেখা যায় না, তো এখানে বেশ অনেক ঝিনুক আছে। সময় ডাকছে, বলছে ফটো তুলবে। দেখো ওরা চলে গেছে অলরেডি। দেখো কত দূরে, দেখো কি হয়েছে। ওয়াও, এখান থেকে সূর্যটা একবার দেখাই, দেখো কি লাগছে। জাস্ট ওয়াও, ও যদি না ডাকতো আমি ওইখান থেকে সূর্যটা দেখাই যাচ্ছিল না। দেখো এখান থেকে জাস্ট দেখো কি লাগছে, অসাধারণ। না, ফটো তুলতে যাচ্ছে, ফটো তুলে নিই আগে। সমুদ্র থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম কটেজটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পারলাম না। কালকে এর পরে বা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। এখন প্রায় 6:40 বাজে, এখন চার পকোড়া দিয়েছে। আমি পকোড়াটা একটু টেস্ট করে এলাম, তো তোমাদেরকে তার আগে দেখালাম। সবাই বসে ওখানে পকোড়া খাচ্ছে, পকোড়া বেশ খেতে ভালো। চলো তাহলে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার মধ্যে তোমরা ভিডিও দেখো, কিন্তু দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগবে। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।